বাট এরপর তোমার এটা জানা উচিত যে কেন কাহিনী এগুলো হচ্ছে। এরপর তোমার এই টাইপটা তোমার খুব বেশি দরকার। একটা বস্তুকে ছেড়ে দিছো, কোথায় বিভক্তি গতিশক্তি এগুণ হবে, কোথায় গতিশক্তি বিভক্তি এগুণ হবে, এটা একটা শর্টকাট আছে। আমি তোমাদের কখনোই শর্টকাটটা শেখাবো না, রিকমেন্ড করবো না। এটা জাস্ট এক লাইনে করা যায়, তুমি ম্যাথ না করে এক লাইনে করা যায়, শর্টকাট দিয়ে করা যায়। বাট আমি তো কখনোই তোমাকে এই শর্টকাটটা বুঝতে করতে বলবো না, রিকমেন্ড করবো না। কারণ শর্টকাটটা তুমি ভুলে যাবে যে কখন গতিশক্তি বিভক্তি এগুণ আর কখন বিভক্তি গতিশক্তি এগুণ, এই পরীক্ষা গুলো ফেলবা, এটাই তুমি পরীক্ষা গুলো ফেলবা। তুমি যে কাজটা করবা সিম্পলি তোমার যে লাইনটা বলবে এই লাইনটা লিখবা। কি বলছে? বিভক্তি গতিশক্তি এগুণ। তোমরা আমার বিভক্তি কত? টিপি গতিশক্তি এগুণ। এই লাইনটা বাচ্চাও লিখতে পারবে না, একটা বাচ্চাও লিখতে পারবে না যে বিভক্তি গতিশক্তি এগুণ, তো বাচ্চাও লিখতে পারবে না। এটা মনে তোমার গোল্ডেন রুল। শর্টকাট অ্যাপ্লাই করবা না, এই ম্যাথে শর্টকাট দিয়ে করা যায়, এক লাইনে করা যায়। শর্টকাটটা আমি তোমাদের শেখাবো না, এমসিকিউ এর জন্য না। কারণ এমসিকিউ তুমি ভুল করবা ভাই, দুইটার জন্য দুই রকমের শর্টকাট আছে। যে বিভক্তি গতিশক্তি এগুণ, একটা গতিশক্তি বিভক্তি এগুণ, দুইটার জন্য দুই রকমের একটা শর্টকাট আছে। বাট তুমি দুই মধ্যে গুলা ফেলবা পরীক্ষাতে তো এমনি কিছু মনে থাকে না, এমনি কিছু মনে থাকে না, এমনি কিছু মনে থাকে না। এরপর যদি এরকম ফর্মুলা বারবার মুখস্থ করো ভুলে যাবে। সো হুদাই কেন তুমি একটা মাস নষ্ট করবে ওই জায়গাতে? শর্টকাটটা এটার জন্য শর্টকাট করবা না। সো এই লাইন তো সবাই লিখতে পারবে যে বিভক্তি গতিশক্তি এগুণ যদি দেয়া থাকে তুমি লিখতে পারবে যে বিভক্তি গতিশক্তি এগুণ। আমি ধরে নিচ্ছি যে x উচ্চতায় ভূমি থেকে x উচ্চতায় আমার ওই কন্ডিশনটা ফুলফিল করবে, ওই জিনিসটা মেইনটেইন হবে। আমি এতটুকু ধরে নিচ্ছি যে আমার ভূমি থেকে x উচ্চতায়, যারা শিক্ষার্থী বলতেছো এই জিনিসটা দেখো, ভূমি থেকে x উচ্চতায় এই কাহিনীটা ঘটবে, আমি ধরে নিচ্ছি এক্সটা বের করতে পারলেই কাজ শেষ, গেম ওভার। এক্সটা বের করতে পারলেই গেম ওভার। ওকে, এই x উচ্চতায় আমি ধরে নিচ্ছি যে এটা হবে বিভক্তি গতিশক্তি এগুণ হবে। তাইলে এই x উচ্চতায় বিভক্তি কত বলতো? mgx। বিভক্তি কত? mgx। এই x উচ্চতায় এই পয়েন্টে বিভক্তি কত? mgx। গতিশক্তি কত বের করা লাগবে? গতিশক্তি কত বলতো? গতিশক্তি বের করা টাফ, মনে রাখবে। কখনোই গতিশক্তি বের করবো না, কখনোই গতিশক্তি বের করবো না। গতিশক্তি বের না করে কি করবো? টোটালটা থেকে এই পটেনশিয়ালটা বিয়োগ করবো, তাইলে গতিশক্তি পাওয়া যাবে। দেখো এই পয়েন্টের পটেনশিয়াল এনার্জি আছে একটা, কাইনেটিক এনার্জি আছে একটা। তার মানে টোটাল এনার্জি থেকে এই পয়েন্টের পটেনশিয়ালটা বিয়োগ করি, তাহলে কাইনেটিকটা পেয়ে যাবো, তাহলে কাইনেটিকটাকে সবসময় আমরা ভাঙবো যে আমাদের টোটাল এনার্জি যেটা হচ্ছে mgh, টোটাল উচ্চতা mgh, এটা টোটাল এনার্জি মাইনাস mgx, এটা আমাকে দিচ্ছে গতিশক্তিটা দিচ্ছে। তো তুমি এখান থেকে জাস্ট এক্সট্রা বের করে যে mg কাটাকাটি করে ফেললাম, তাহলে কি পড়ে থাকলো? x = n * h - x, তাই না? n * h - x। তোমার এখান থেকে কাজ কি? x এর ভ্যালুটা বের করা। সো x এর ভ্যালুটা বের করো, nh - nx, রাইট? n দিয়ে গুণ করলাম, আমি কোনো কিন্তু ভ্যালু বসাই নাই এখন, কোনো ভ্যালু বসাই নাই। এই nx টাকে এই পাশে আনো, x টাকে কমন না, 1 + n = nh। তাহলে x এর ভ্যালুটা তোমার কত? x এর ভ্যালুটা হচ্ছে nh ডিভাইডেড বাই 1 + n, nh ডিভাইড বাই 1 + n। এটাই কিন্তু তোমার শর্টকাট, এটাই তোমার শর্টকাট হয়ে গেছে। টাইম যদি এরকম দেওয়া থাকে যে বিভক্তি গতিশক্তি এগুণ, তুমি জাস্ট n এর ভ্যালুটা বসাবা, 3 গুণ হলে n এর ভ্যালু 3 বসাবা, 4 গুণ হলে n এর ভ্যালু 4 বসাবা, 5 গুণ হলে n এর ভ্যালু 5 বসাবা, আর তোমার টোটাল হাইটটা বসাবা 120, তোমার আনসারটা চলে আসবে। আর আমি কখনোই বলবো না মুখস্থ করো, কখনোই বলবো না আমি এটা মুখস্থ করবা না, এটা মুখস্থ করবা না। এই লাইন থেকে শুরু করবা, এই লাইন থেকে শুরু করে বাকি ক্যালকুলেটর ছেড়ে দিবা, এই লাইন থেকে শুরু করে বাকি ক্যালকুলেটর ছেড়ে দিবা। আমি ক্যালকুলেটর আমি শিখাইছি যে এই ইকুয়েশনটা ডাইরেক্ট ক্যালকুলেটর করে এক্সেল বলে দিবে, ফার্দার ক্যালকুলেশন করা লাগবে না। এই লাইনটা ডাইরেক্ট ক্যালকুলেটর করে এক্সেল বলে দিবে। কেন শর্টকাট আমি অ্যাপ্লাই করি না? কারণ এই দেখো এটার জন্য শর্টকাট চেঞ্জ হয়ে যাবে। যখন বলছে যে গতিশক্তি বিভক্তি এগুণ, এখন দেখো কাহিনীটা কি হচ্ছে? গতিশক্তি আমি কি লিখতে পারবো? mgh মাইনাস mgx, মানে x উচ্চতায় আমি ধরে নিলাম যেটা হবে ইকুয়ালস টু n * mgx, তাই না? তাহলে এখান থেকে যদি তুমি x টা বের করো, mg কাটো, mg কাটো, এখান থেকে তুমি যদি x টা বের করো, এই x এর ভ্যালুটা কত আসবে বলো তো? এই x এর ভ্যালুটা আসবে h বাই তোমার হচ্ছে 1 + n, এটা আসবে তোমার x এর ভ্যালু। বাট আমি কখনোই মনে রাখতে বলি না যে তুমি ডিরেক্টলি ফর্মুলা মনে রাখবা, আমি সেটা চাই না। কারণ তুমি পরীক্ষায় ভুলে যাবে আসলে এই ফর্মুলা ছিল নাকি আসলে এই ফর্মুলা ছিল, মানে বিভক্তি গতিশক্তি এগুণ ছিল না গতিশক্তি বিভক্তি এগুণ ছিল, কিচ্ছু দরকার নেই। ম্যাথ করবা কনসেপ্ট দিয়া। তুমি প্রথমে কোন লাইন লিখবে? একটা ম্যাথ মনে করো এরকম আসলো, একটা ম্যাথ মনে করো এরকম আসলো, মনে করো যে এই তো h মানে 120 মিটার উচ্চতা থেকে করতেছে কখন গতিশক্তি বিভক্তি দ্বিগুণ হবে। প্রথমে এই লাইন লিখবা যে গতিশক্তি বিভক্তি দ্বিগুণ, মানে ek = 2 * ep, গতিশক্তি বিভক্তি দ্বিগুণ। প্রথমে এই লাইন লিখবা তুমি, তারপর নিচে জাস্ট কনভার্ট করবা যে এই গতিশক্তিকে কনভার্ট করব টোটাল এনার্জি মাইনাস ওই পয়েন্টের ওই x পয়েন্টের পটেনশিয়াল এনার্জি = 2 * mgh বা mgx। ওকে, এই জায়গায় mg কাটাকাটি চলে যায়, এটা দুই পাশ থেকে কাটাকাটি চলে যাবে, বাকিটা তুমি ক্যালকুলেটর তুলবা। ডিরেক্টলি তুমি এই লাইনটা ক্যালকুলেটর লিখবা যে 120 মাইনাস x = 2x, ডিরেক্টলি ক্যালকুলেটর লিখবা, আনসার চলে আসবে। এমনি তো দেখতে পাচ্ছ কাজ করতে 40 মিনিট, বুঝছো? তুমি শর্টকাটে অ্যাপ্লাই করলে এটা এক লাইনে মিলে যাবে যে h এর ভ্যালু হচ্ছে তোমার, h এর ভ্যালু কত? h এর ভ্যালু 120, n এর ভ্যালু হচ্ছে 2, তুমি 120/3 40 মিনিট আনসার চলে আসবে। বাট আমি রিকমেন্ড করি না এই ফর্মুলা মুখস্থ করা, কেউ মুখস্থ করবা না, কেউ মুখস্থ করবা না, কেউ মুখস্থ করবা না, এইভাবে করবা। ক্লিয়ার ক্লিয়ার ডিরেক্ট এভাবে করবা। আমরা আরেকটা ম্যাথ করি, চলো আমরা আরেকটা ম্যাথ করি। মনে করো তোমাকে এরকম বলো, যে 120 মিটার উচ্চতা থেকে তুমি একটা বস্তুকে ফেলে দিছো, 120 মিটার উচ্চতা থেকে তুমি একটা বস্তুকে ফেলে দিছো, 120 মিটার উচ্চতা থেকে তুমি একটা বস্তুকে ফেলে দিছো। কোথায় কোথায় তোমার এই জিনিসটা হবে? কোথায় তোমার এই জিনিসটা হবে? বিভব শক্তি গতিশক্তি এগুণ হবে, বিভব শক্তি গতিশক্তি এগুণ হবে, মানে মনে করো 3 গুণ হবে, বিভব শক্তি গতিশক্তি 3 গুণ হবে। তার মানে আমরা লিখতে পারবো যে বিভব শক্তি গতিশক্তি 3 গুণ, গতিশক্তি 3 গুণ। তাই লেখা থেকে আমরা লিখতে পারবো না যে ওই পয়েন্টে বিভব শক্তি হচ্ছে mgx আর গতিশক্তি লিখবো হচ্ছে mgh মাইনাস mgx। সবসময় গতিশক্তিকে চেঞ্জ করবো আমরা, বুঝছো? তাহলে mg কাটা তোমার লাইনটা পড়ে থাকে এটা, x = 3 * h - x। এটা ডিরেক্ট ক্যালকুলেটর তুলবা, ডিরেক্ট তোমাকে x এর ভ্যালু বলে দিবে, ডিরেক্ট তোমাকে x এর ভ্যালু বলে দিবে, ডিরেক্ট তোমাকে x এর ভ্যালু বলে দিবে। ক্লিয়ার? ওকে, এখন এখানে আরেকটা টাইপ আসবে, কি টাইপে? তোমাকে উপর থেকে ফেলে না দিয়ে বলবে যে নিচ থেকে নিক্ষেপ করছো, নিচ থেকে একটা বস্তুকে নিক্ষেপ করছো। কত? তুমি একটা ভেলোসিটি নিক্ষেপ করছো 19.6 এত মিটার পার সেকেন্ডে নিক্ষেপ করছো, নিচ থেকে নিক্ষেপ করছো। তুমি বলছো কত উচ্চতায় এই কাহিনীগুলো হবে? মনে করো আমি একটা র্যান্ডম কাহিনী ধরে নিচ্ছি যে বিভব শক্তি গতিশক্তি 2 গুণ হবে, বিভব শক্তি গতিশক্তি 2 গুণ হবে, মানে যাই বলা থাকবে এই লিখতে পারবা। এরকম একটা কাহিনী বলে দিলে নিচ থেকে নিক্ষেপ করছি, নিচ থেকে নিক্ষেপ করছি। তখন টোটাল এনার্জিটা যেটা বসাবে না, টোটাল এনার্জিটা যেটা বসাবা ওইটা তুমি এই পয়েন্টের গতিশক্তিটা ক্যালকুলেট করবে। কারণ এখন তোমাকে হাইটটা দেয়া নাই, টোটাল হাইটটা দেয়া নাই। একটা কাজ করতে পারো, টোটাল হাইট বের করতে পারো, তারপর আগের মতো করে ফেলতে পারো। যদি ওইটা পারা না হয় তাহলে এইভাবে করো, টোটাল হাইট বের করে ফেলো, যেটা আসলে কত উচ্চতায় উঠবে, সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে এটা বের করে ফেলো এবং নরমাল নিয়মে করো। বাট তাহলে তুমি এইভাবে করতে পারবে যে এই পয়েন্টের টোটাল এনার্জি সেটা সবটাই হচ্ছে গতিশক্তি, গতিশক্তির হচ্ছে টোটাল এনার্জি, সেটা হচ্ছে হাফ m v স্কয়ার। কত আছে সেটা? হাফ m বস্তুর ভর দেয়া লাগবে, কত ভর কত? আমরা বস্তুর ভর দিয়ে দিলাম, মনে করো ভর m ধরে নিলাম আমি, বস্তুর ভর যদি m হয় তাহলে হাফ * v স্কয়ার 19.6 এত স্কয়ার। তার মানে তোমার চলে আসবে হচ্ছে ডিভাইড বাই 2, চলে আসবে হচ্ছে 192.08, 192.08 এত m এত জুল। মানে m এর মান তো জানি না, সেটা m মানের একটা রাশি চলে আসবে, m মানের একটা রাশি চলে আসবে, রাইট? m মানের একটা রাশি চলে আসবে, ঠিক আছে? তারপর তুমি টোটাল এনার্জিটা যখন বসাবা mgh থেকে বিয়োগ না করে তুমি এই টোটাল এনার্জি থেকে বিয়োগ করবে, একই কথা আসবে, এই একই কথাটা আসবে, একই জিনিস চলে আসবে, ঠিক আছে? ওকে, ডান ডান। চলে সামনের দিকে যাই। এখন এই টাইপের ম্যাথ দেখা লাগবে, এটা হচ্ছে এনার্জি কনজারভেশনের একটা ম্যাথ। এই জায়গাতে কি বলছে? একটা বুলেট একটা দেয়ালের মধ্যবর্তী